দেখ মন কাশবন দুলছে যে শাড়ি কবে ঢাক দেবে ডাক। Hey guys, welcome to new another vlog. So guys, আমরা কুমোরটুলিতে ঘুরতে এসেছি এবং কুমোরটুলি চার চেষ্টা করবো। তো এখন আমি আছি কুমোরটুলির মেন যে গলিটায় কুমোরটুলি স্ট্রিট। তো আপনাদের এই সাইডটা চারিদিকে ঘোরানোর চেষ্টা করছি। তো চলে আসুন নতুন ব্লগে। গাইস, তো আমরা আজকে এসেছি কুমোরটুলি ঘুরতে। কলকাতা শোভাবাজার এর পাশ দিয়ে রয়েছে এই কুমোরটুলি স্ট্রিট। তো গাইস, আমরা এখন শোভাবাজার অহিতরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। তো এটা হচ্ছে সেই গলিটা যেখান দিয়ে কুমোরটুলির রাস্তা শুরু হচ্ছে। তো গাইস, হেঁটে যাই আমরা ভেতরের দিকে এবং আপনাদের পুরো কুমোরটুলিটা ঘুরে দেখাচ্ছি। তো ব্লগের সঙ্গে থাকুন। তো চারিদিকে রাস্তা শুরু হয়ে গেছে, চারিদিকে ঠাকুর এবং শিল্পালয়। তো আমরা একটা শিল্পালয়ে ঢুকেছি গাইস। এখানে মায়ের প্রতিমা শুরু হয়েছে কাজ, এখনো পুরোটা সম্পূর্ণ হয়নি কারণ আমরা অনেকটা আগে চলে গেছি। এখনো প্রচুর 1 মাসের বেশি বাকি। জুম করে দেখানোর চেষ্টা করছি। মূর্তিগুলো কত বিশাল গায়ে দেখতেই পাচ্ছেন, প্রায় 2-3 তলা সমান হবেই। আর এখান থেকে দেশ ও বিদেশের অনেক মূর্তি পাঠানো হয়। এখানে একজন মায়ের প্রতিমাটার মুখমণ্ডলটা কি সুন্দর করে আঁকছে দেখুন। তো এই শিল্পীটায় দেখুন প্রতিমাগুলো কি সুন্দর। এবং গণেশ চতুর্থীর সামনেই, তাই গণেশের মূর্তি এখানে বেশি তৈরি হচ্ছে। তো আমরা একটা কাকার কাছে চলে এলাম যিনি রিয়েলিস্টিক স্ট্যাচু তৈরি করেন মাটির দ্বারা। ওনার সাথে কথা বলে জানতে পারলাম যে উনি কাজটা বিগত 30 বছর ধরে করছেন এবং উনি যে আর্টগুলি করছেন পুরো সেগুলো রিয়েলিস্টিকই মনে হচ্ছে। একবার দেখায় ওনার কাজ কি সুন্দরভাবে উনি নিখুঁতভাবে করছেন। এখানে এখনো দুর্গা প্রতিমার কাজ চলছে, কি সুন্দর। গাইজ, এখন আমি আশপাশ দিয়ে একটু হেঁটে দেখছি পুরো এলাকাটা, যে এখানে কুমোরটুলি স্ট্রিটটা কতটাই বড়। আমরা এখানে যেখান দিয়ে হাঁটা শুরু করি সেই জায়গাটায় আবার ফিরে আসছি, এতটা বড় স্ট্রিটটা। তো এভাবেই হেঁটে হেঁটে চারদিকটা আমরা এক্সপ্লোর করলাম সারাদিন। তো একটু মায়ের দর্শন করে নিলাম, তারপর আবার আমরা এগিয়ে গেলাম আরও মূর্তির দিকে। রাস্তা যেতে যেতে দেখলাম সেই পুরনো হাতে টানা রিক্সাটা, ওই জন্য একটু ভিডিওতে অ্যাড করে নিলাম। তো গাইস, আমরা এখন বেরিয়ে গেছি কুমোরটুলি থেকে। এখন আমরা সামনে অহিরিতলা ঘাটের দিকে যাচ্ছি এবং আমরা অহিরিতলা ফেরিঘাটে পৌঁছে গেছি এবং সেই ঘাটটা একটু ঘুরে দেখলাম। তো ঘাট ঘুরে দেখার সঙ্গে সঙ্গে হঠাৎ করে আমাদের বৃষ্টির কবলে পড়তে হলো, কিন্তু ঘাটটা বিশাল সুন্দর লাগছিল সেই সময়টা। তো বাই গাইস।